মেধাবী ছাত্র কি কারণে মারা হইলো আমরাও দেখবো। ভাইয়ে নিজে পায়ে নামবে সেই গাড়ি থেকে, গাড়ি ঠিকই আসছে, আমার ভাইয়ে নামে নাই, নিজে পায়ে মানুষে ধরে নামাইছে। আমার অনেক স্বপ্ন আছিল, ওই ভাইয়ের প্রতি অনেক আশা আছিল, কথা বলছে আমার ভাইয়ে, একটাও পূরণ হলো না। এখানে দেখাই যাইতেছে ভিডিও ফুটেজে যে পুলিশে গুলি করছে, তারপরে ওনাদের কাছে বিচার চাওয়ার পরে ওনারা বলে কি তদন্ত করা হবে। 5-এ যখন পরীক্ষা দিছিল গোল্ডেন A+ পাইছিল, খুশিতে অনেক খুশি হয়েছিল ভাইয়া। ক্লাস 6 থেকেই আমার ভাইয়া টিউশনি করে করে হাত খরচ চলাইছে, খাতা কলম কিনছে। ভাইয়া ছোটবেলা থেকে লেখাপড়ার প্রতি অনেক আগ্রহী। আমার বাবা মা সেরকম শিক্ষিত না, মা শুধু একদিন প্রথমেই ছোটবেলায় স্কুলে রাখি আসছিল, তখন থাকি প্রতিদিনই স্কুলে যায়। ভাই আমার সঙ্গে গল্প করছিল, পড়ালেখা ছোটবেলায় অনেক ভয় করছিল, ভাই বলছিল পড়ালেখা মনে হয় অনেক কঠিন। তারপরে যে পড়াটাই দেয় মাস্টারে বা শিক্ষকে, যে পড়াটা দেয় ক্লাসে যখন স্যার ম্যাডামে পড়া ধরবে তখন যদি সবাই দিতে পারে, আমি যদি না দিতে পারি কিরকম একটা লজ্জা লাগবে না, সেই মনে করি খুব পড়ি। ক্লাসে যা দেখি আমার পড়াটাই ভালো হয়, তখন স্যার ম্যাডাম খুশি হয়, ভালো কথা বলে, তখন আরো ভালো লাগে। তখন মনে হয় কালকেও এরকম করে দিব। এরকম করতে করতে ভাই সব জায়গায় ফার্স্ট হয়েছে। 5-এ যখন পরীক্ষা দিছিল গোল্ডেন A+ পাইছিল, খুশিতে অনেক খুশি হয়েছিল ভাইয়া। কিন্তু আমাদের ফ্যামিলি সেই রকম ভাইয়া বলছিল যে যখন পরীক্ষা দেওয়ার পরে এরকম একটা রেজাল্ট বের হয়, কাউকে যদি মিষ্টি খাওয়ানো হয় বা কিছু করানো হয়, তখন ছাত্রদের মনে অনেক খুশি হয় যে এরকম একটা রেজাল্ট করছি, মা বাবা প্রতিবেশীদেরকে মিষ্টি খাওয়াইতেছে, তখন মানে আরো ভালো রেজাল্ট করার ইচ্ছে হয়। আমাদের এটা নাই কপালে, মানে বাবা খাওয়াইতে পারে নাই, এরকমও বলছে, সব কথাই আমার সঙ্গে বলে। তারপরেও ভাইয়া নিজের চেষ্টায় যখন 6-এ পড়ে, তখন যখন দেখলো সবাই যে প্রাইমারি টাইমে ক্লাস 6 থেকেই আমার ভাইয়া টিউশনি করে করে হাত খরচ চলাইছে, খাতা কলম কিনছে। ওইরকম করার পরে আমিও মেট্রিক যখন দিছিলাম আমারও খরচ বাড়লো। মেট্রিকের সময় আমার বাবা সেই খরচটা দিতে পারতেছিল না, তখন ভাইয়া নিজের টিউশনি থেকে মানে দোকানে বলি দিছিল যে সুমির যত খাতা কলম লাগে সব দিবেন, আমি টাকা দিব, আমাকেও দিছে। এরকম করে ভাইয়া সব জায়গাতেই ফার্স্ট, পড়ালেখার পরীক্ষায় সব জায়গাতেই উত্তীর্ণ হয়েছে। মারা গেছে যেদিন 16 তারিখ, তার আগে শুক্রবার ছিল, সেদিন সম্ভবত ফোন দিলে, আমি ফোন দিলে ভাইয়া কোনোদিন রিসিভ করে না, কাটি দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাগ দেয়, দিয়ে প্রথম কেমন আছিস এরকম করে বলে। তো আমি বলি ভাইয়া ভালো আছি, তোরা ভালো আছেন? কয় কি আছি, খাওয়া দাওয়া কি দিয়ে করছিস, এরকম নিজের খেয়াল, লেখাপড়া করতে পারলি না তো হোক, আমি একটা কিছু করব, সেটা দিয়েই তোর ভবিষ্যৎ গড়াবো, বা আমায় যদি নাও হয়, আমার যদি সুখ নাও হয়, তারপরেও তোর দাঁড়াবো, তোর কোনোদিন অভাব হতে দেব না, এরকম করে বলছিল। আমার অনেক স্বপ্ন আছিল, ওই ভাইয়ের প্রতি অনেক আশা আছিল, কথা বলছে আমার ভাইয়ে, একটাও পূরণ হলো না। কিন্তু আমি অনেক আগে থেকে বলতে চাইছিলাম ভাইয়া বাড়ির থাকা তো, যে ভাইয়া কিন্তু কেন জানি বলা হয় নাই এই কথাটা। সেদিন ভাইয়ের নিবন্ধন পরীক্ষা দিছিল, সেটা টিকছে। তারপরে আমি কোনো যে এই পরীক্ষাটা যে দিছেন, এটা চাকরি যদি হয় তোমার কিরকম বেতন হবে, কয় কি এটা সাধারণ একটা দিয়ে দেখছি, এটা চাকরি তো করবো না, ভালো কি। আমি তখন বলছিলাম যে ভাইয়া সবাই BCS করে, এটা খুব দাম দেয় মানুষের, শোনা যায়, আমরা তো বুঝি না এটা কি ধরনের, এটা করেন তো। কয় কি সুমি BCS মানে একটা নিবন্ধন পরীক্ষার নাম, এটা টিকা মানে যে কোনো বড় ধরনের একটা চাকরি হওয়া, যেরকম DC, তারপরে SP, এরকম একটা হওয়া যায়। তখন আমি বলছিলাম ভাইয়া তোরাও করেন তো, কছে হোক সুমি চেষ্টা করবো। এটাই আমার লাস্ট মনের ভাবটা করতে পারছি। জিজ্ঞেস করছিলাম ভাইয়া আসবা কখন বাড়ি, বলছিল কয়দিন দেরি হবে, তারপরে যাব, বাড়িতে গেলে তো ফোন দিমু, তুই আসিস, যত কাজ থাকুক, থাকবো না তো বেশি দিন, একদিন থাকলে বা 2 দিন থাকার পরে আমি আবার চলে আসবো। ভাইয়া আসলে খাতা কলম নিয়েই আসে, একদিন থাকার জন্য আসলেও খাতা কলম নিয়ে আসে। আশা ছিল অনেক বড় হবে, আমাদেরও স্বপ্ন আসছিল এই বাড়িতে একদিন ওই ভাইয়াই আমাদের গাড়ি আনবে,
আমরাও দেখবো ভাইয়ে নিজে পায়ে নামবে সেই গাড়ি থেকে। গাড়ি ঠিকই আসছে, আমার ভাইয়ে নামে নাই নিজে পায়ে, মানুষে ধরে নামাইছে, মানুষে ধরে নামাইছে। আমার ভাইয়াকে এগুলো সবকিছু ষড়যন্ত্র করে আমার ভাইয়াকে মারছে। এখানে দেখাই যাইতেছে ভিডিও ফুটেজে যে পুলিশে গুলি করছে, তারপরে ওনাদের কাছে বিচার চাওয়ার পরে ওনারা বলে কি তদন্ত করা হবে। একজন মেধাবী ছাত্র কি কারণে মারা হইলো